যাদের কলবের মধ্যে তাকওয়া আছে তারা পুছরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন তাকওয়া কি জিনিস? যারা তাকওয়ালা তারাই আল্লাহর ওলি, আর যারা তাকওয়ালা তারা কিয়ামতের ময়দানে পুছরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। এই তাকওয়া অর্জন হবে রমজান মাসে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারো। কি হতে পারো? বুঝেন তাকওয়া কি জিনিস, কত দামি জিনিস। কি কথা ঠিক না? আমার মারাত্মক একটা প্রশ্ন ছিল মনের মধ্যে। রাজনৈতিক ময়দানে আসার পরে সবাই পিচ্ছিল খাইছে, ধরা খাইছে, কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এই রাজনীতি ময়দানে আসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো স্লিপ না কাটার কারণটা মারাত্মক প্রশ্ন আমার মধ্যে ছিল। মাইক বন্ধ, কসু হোক, ওনার মাথার মাইক দেন। আর কথা মাইক বন্ধ, মাইক পয়সা নেই, যত বাজে মাইক। কথা বলতে পারতেছি না, আমি পাগল হয়ে গেছি আমি। হ্যাঁ, আর মাইক পান না আপনারা, বাজে মাইক নিয়ে আসছেন, ফিটিং করতে জানে না। আস্তে কথা বলেন না, এখন হইছে? কথা বলতে পারতেছি না, পাগল হয়ে গেছে, ঘামাইতে আসছে। শোনেন, এই রাজনীতি ময়দান আসার পরে তো প্রত্যেকেই কথা কয় না কেন, কিন্তু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি প্রথম থেকে শেষ পর্যন্ত সহি সালামতে এই ময়দানে, পিচ্ছিল ময়দানে স্লিপ না কাটিয়ে যাওয়ার কারণটা কি? আমার মনের মধ্যে মারাত্মক প্রশ্ন। মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি কোরআন আফসে কিয়া কাহতে হ্যাঁ, এই কিতাবের মধ্যে এই তাকওয়ার বয়ানের মধ্যে একটা আয়াত নিয়ে আসছে, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান, যদি তোমরা তাকওয়া অর্জন করো তা আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দান করবে। কি দান করবে? কে দান করবেন? আল্লাহ। ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কাকে ভয় করো, তাকওয়া অর্জন করে কি দান করবেন? কথা কয় না। ফুরকান কি জিনিস? ফুরকান মানে আল্লাহ, এখানে ফুরকান অর্থ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার, ইমতিয়াজ করার শক্তি। কোনটা হক? কথা কয় না। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা করা উচিত, কি করা উচিত না, কি সিদ্ধান্ত নেব, কি সিদ্ধান্ত নেব না, এটা তোমার দরকার নেই। আল্লাহ পাক নিজে তোমার মধ্যে এলকা ধরিয়ে দিবেন। ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহকে ভয় করো, দেখবে আল্লাহ ফুরকান দিয়ে দিবে। ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি, কি করব কি করব না, কি উচিত কি উচিত না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি এমন অবস্থা গেছে 2001-এ সমস্ত মৌলবীর একদিকে, আব্বাজান একা একদিকে। এই যে মকবুল সাহেব হুজুর আছেন, কি যে টেনশন। আমার আজও সেই কথা মনে পড়ে। আব্বাজান খাটে বসা, মা পাশে বসা, মা বলছে আমার সাথে তো কেউ নেই। এখন আমার সেই দৃশ্য ভাসতেছে, আব্বাজানের দুই চোখের পানি পড়তেছে, আর আব্বাজান বলছে আল্লাহ তো আছে। তাকওয়া এমন জিনিস, বেটা তাকওয়ার জাহাজ পাহাড়ে চলে, এটা ভিন্ন জিনিস। তাকওয়া সবচেয়ে দাম, এর চেয়ে দামি কোনো জিনিস না। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আন্না হালাল কুরআন ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই বস্তির লোকগুলি, ওই এলাকার লোকগুলো, ওই গ্রামের লোকগুলো, ওই দেশের লোকগুলি মানো তাকওয়া অর্জন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সব খুলিয়ে দিতাম। সামনের বরকত দেখেন না আপনার অবস্থা।
ওরে বরকত আর বরকত, বরকত আর বরকত। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই, আসমান জমিনের বরকত সব খুলে গেছে। বুঝাতে পারছি? যদি তাকওয়া অর্জন করতে পারে। সেই তাকওয়া অর্জনের মাস হলো রমজান মাস। কাজে লাগাইও, রমজান মাসকে কাজে লাগাইও। শুধু ক্ষুধার্ত থাকার নাম রোজা না। চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, নাকি রে ভাই? এ আমার যুবক বাবারা, একটু নিয়াত করে রমজান মাসে আমি কোনো গুনার কাজ করব না। এ আমার মুরব্বী বাবা, নিয়াত করেন। নিয়াত অন্তরের জিনিস। মনে মনে নিয়াত করেন, না রমজান মাসে আমি গুনার কাজের কাছেও যাব না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নিয়াত করেন রমজান মাসে একটা রোজাও ভাঙবো না। আমার জীবন গেল, আমি রোজা ভাঙবো না। আমি রোজা ভাঙতে পারি না। আজকেও কুকুর দিনে খায়, রমজান মাসেও দিনে। কথা বলবেন না কেন? আজকেও গরু দিনে খায়, রমজান মাসেও দিনে খাবে। শুয়ার গুলি আজকেও দিনে খায়, রমজান মাসেও দিনে শুয়ার গুলি খাইবে না? হ্যাঁ, আজকেও যারা দিনে খায়, রমজান মাসেও যারা দিনে খাবে, ওরা কি? ও তো মানুষ না, ও তো একই শুয়ার। ও তো শুয়ার। যেরকম কুকুর আজকেও খায়, রমজান মাসেও দিনে খায়। আজকেও যারা দিনে খাবে, রমজান মাসেও যারা দিনে খাবে, ওরা মানুষ হইতে পারে না। ওরা কুকুরের চেয়ে অনেক খারাপ, অনেক নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুম শাররুল বারিয়া। বলে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। রমজান মাসে যারা খানা খাও, ওরা খানা খাও না, জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাও। বিশ্বাস হয় না? তুমি বিয়াই বাড়িতে বেড়াবার জন্য গেছো, নতুন বিয়াই বাড়ি, বিয়াইন সাহেব আলতো হালকা ঠান্ডা পানি দিয়া, ভালো সিরাপ, রুয়াবজা সিরাপ দিয়া স্বাদের তোমাকে শরবত বানাইয়া দিছে। এত মজা, একটু গরম। তুমি গ্লাসের পরে গ্লাস শরবত খাইতে আসো, কিন্তু তোমার চরম ডায়াবেটিস। শরবত খাও না বিষ খাও? কথা বলেন না কেন? বাহ্যিক দৃষ্টিতে আসলে ঠিক মনে রাখবা, যারা রমজান মাসে খানা খাও, পানি পান করো, বাহ্যিক দৃষ্টিতে খানা খাও, বাহ্যিক দৃষ্টিতে পানি পান করো। আসলে পানি পান করো না, খানা খাও না, ডাইরেক্ট জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাও। ডাইরেক্ট জাহান্নামের আগুন। একটু অপেক্ষা করো।